আমি ক্যালিফোর্নিয়ার একটা জায়গায় এসেছি। আমি দেখাতে চাই আপনাদেরকে যে এই যে কৃত্রিমভাবে ইউরোপিয়ান স্টাইলের অর্থাৎ পুরানো স্টাইলের বিল্ডিং কিন্তু আমেরিকাতে ইচ্ছে করে বানানো হয়, এবং এর কারণ হচ্ছে যে এই যে আন্তর্জাতিক ফ্লেভার তৈরি করা, একটি নতুন নতুন করে করা হয়েছে সব কিছু। কিন্তু মনে হবে যে এগুলো মানে অনেক পুরানো, এবং এই যে ইউরোপিয়ান যে ওল্ড অ্যান্টিক স্ট্রাকচার, সেটা কিছু কিছু ক্ষেত্রে আমেরিকা নতুন বিল্ডিংয়ের মধ্যে পড়ে। আমি আপনাদের একটু ক্যামেরাটাতে দেখান। এই যে দেখেন একটা গম্বুজের মতন রাখা হয়েছে, এই যে ভিক্টোরিয়ান স্টাইলের যে বিল্ডিং করা হয়েছে, এটা হচ্ছে কিন্তু একটা ইনোভেটিভ কাজ। আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারে এগুলো করতে পারি। এবং আপনারা জানেন যে ঢাকাতে নিউ মার্কেটটা ছিল, সেটা কিন্তু ওপেন ছিল। দেখেন আপনি খোলা আকাশ দেখা যায়। এবং আমেরিকা এই ধরনের এই যে ইনডোর মলের পাশাপাশি কিন্তু এই ওপেন যে মল সিস্টেমগুলো, এগুলো প্রত্যেকটি স্টেটেই রয়েছে। এবং এতে কি হয়, মানুষ হাঁটাচলা করতে পারে, একটু ঘোরাফেরা করতে পারে। এবং আমেরিকাতে যেটা হয়েছে যে অনলাইন বিজনেসের কারণে মানুষ কিন্তু মার্কেটে যাওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু এই ধরনের পরিবেশ হওয়ার কারণে এই দেখেন বাচ্চারা খেলছে, এই ধরনের ওপেন স্পেস, এখানে কিন্তু নির্মাণের ব্যয় খুবই কম। আপনি খেয়াল করেছেন যে এখানে যে এই স্ট্রাকচারগুলো করতে খুব বেশি পয়সা লেগেছে, শুধুমাত্র পরিকল্পনা এবং ডিজাইন। এই দেখেন সাধারণ, এবং এই যে ফ্লোরটা দেখেন আপনি, যে সাধারণ আপনার কোনো লাক্সারিয়াস কোনো টাইলস না। এবং আপনি দেখেন এই যে আপনার ইগুলা আপনার এই যে নিচে কোনো দামি টাইলস ব্যবহার করা হয়নি। হ্যাঁ, এবং ছোট ছোট কেওস, এই যে ছোট ছোট দোকান, সব ধরনের মানুষ যাতে খাওয়া দাওয়া করতে পারে, কিনতে পারে, মোবাইলের অ্যাক্সেসরিজ, বিভিন্ন জামা কাপড় কেনার জন্য মানুষ দেখেন যে মানুষ বসে আছে, এদিকে দেখেন বসে আছে। এই যে রিল্যাক্স মুভমেন্টটা, এইটা নগর পরিকল্পনাবিদদের চিন্তা করা উচিত। আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে গ্রামীণ এলাকা রয়েছে, সেখানে কিন্তু ওই ছোটো ছোটো এইরকম খোলামেলা মার্কেট যদি করা হয়। আমাদের দেশের সমস্যা একটাই, সেটা হচ্ছে যে কোনো জায়গায় যদি খোলা পরিবেশ রাখা হয়, সেখানে এই যে হকাররা এসে নষ্ট করে। কিন্তু হকারদেরকে একটা সিস্টেমে আনতে হবে। আপনি দেখেন এই যে দোকানটা দেখেন, এই যে দেখেন বিভিন্ন চিপস বিক্রি হচ্ছে, এই ধরনের একটা সিস্টেমের মধ্যে আপনাকে আনতে হবে, এবং সেটা সম্ভব। আপনি জিনিসটা হকার বলেন, চায়ের স্টল বলেন, এই একটা সিস্টেমের মধ্যে আপনি আনতে হবে। অহেতুক যে কেউ বসলো, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যতই গরিব হোক, এই কাজগুলো কিন্তু বাংলাদেশেও করা সম্ভব। আমি আমেরিকা থেকে প্রোগ্রাম করতেছি বলে এটা উন্নত দেশ তা না। গরিব দেশেও পরিকল্পনা করে কাজ করা যেতে পারে, এটা গরিব দেশেও সিস্টেম করে কাজ করা যেতে পারে। এটাই হচ্ছে আমার কথা, এবং আমার একটা যুক্তি হলো যে আমরা আমাদের মন মানসিকতায় গরিব। আমরা কিন্তু ঢাকা শহরে 60-এর দশকে এই যে নিউ মার্কেটটা, তখন কিন্তু আধুনিক ছিল, এটা সেই অনুযায়ী আমরা কিন্তু আগাইনি। ঠিক নিউ মার্কেটে দেখেন এরকম স্পেস ছিল, যদিও মাঝখানে এরকম জায়গা নাই। কিন্তু এখন আমরা কেন শুধু এসি একটা শপিং মল করছি, যদি আপনার এসকেলেটর বন্ধ হয়ে যায়, যদি লিফট বন্ধ হয়ে যায়, অচল কেন? দরকার কি আপনার এসকেলেটরের দরকার কি, আর এই লিফটের দরকার কি, এই মাল্টি স্টোরের কি দরকার? আপনি এরকম খোলা জায়গায় করেন, জায়গা যদি কম থাকে ঢাকার বাইরে করেন। এটাই হচ্ছে আপনাদেরকে আজকে দেখালাম। যারা নগর পরিকল্পনাবিদ, যারা মার্কেট নিয়ে চিন্তা করেন, এটা ভাববেন দয়া করে।